যে রোগগুলো নিয়ে আজকে আলোচনা করব বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার ইত্যাদি। তো এই রোগগুলো জাস্ট আল্লাহ যেভাবে আমাদের চলতে বলেছেন সেভাবে চলি না বলে এই রোগগুলো আমাদের হয়। আমরা যে রোগী হচ্ছি তার প্রধান কারণ যে আমরা এই নিয়ম শৃঙ্খলা যেটা আল্লাহ দিছে সেটা মানি না। আজকে অনিয়মের যে শাস্তি সেটা হলো ডায়াবেটিস। আমরা ভালোটা ছেড়ে খারাপটা ধরছি কিনা? তাহলে রোগী হবো না কেন? কি আশ্চর্য কথা। রোগ হওয়ার প্রধান কারণ হলো বেশি খাওয়া, বারবার খাওয়া। রোগ হওয়ার আরেকটি কারণ হলো আমাদের যে রোগগুলো হচ্ছে যে ব্যায়াম বা কায়িক শ্রম না করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। তো আমরা পৃথিবীতে এসেছি এবং এই পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব। তো এখন পৃথিবীতে আল্লাহ যে একটা উদ্দেশ্য চিন্তা করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন বা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, তা আশা করা যায় আমরা সবাই সেই দায়িত্ব পালন করব এবং আমরা এটা একটা পরীক্ষা এবং এই পরীক্ষায় আমরা আশা করা যায় সফল হব। তো সুস্থতা অর্থাৎ এই যে আজকের যে আলোচনার বিষয় যে স্বাস্থ্য জ্ঞান, সুস্থতা, তো আমাদের এই সুস্থ থাকার জন্যে আমি এই যে রোগগুলো নিয়ে আজকে আলোচনা করব বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার ইত্যাদি। তো এই রোগগুলো মূলত আমি দীর্ঘদিনের আমার যে গবেষণা এবং আমার যে পড়াশোনা এবং আমি লাখ লাখ রোগী নিয়ে যে কাজ করতেছি, তো আমার কাছে যেটা মনে হয় আর কি, যেটা আমি বুঝি সেটা হলো আমার জ্ঞানে যেটা ধরে সেটা হচ্ছে জাস্ট আল্লাহ যেভাবে আমাদের চলতে বলেছেন সেভাবে চলি না বলে এই রোগগুলো আমাদের হয়। বুঝলেন? তো যেই খাবার আল্লাহ খেতে বলেছেন সেটা আমরা খাই না অথবা পাই না, বা যাই হোক কথা হলো খাই না, এই আর কি। বুঝছেন? পাই না বা যাই হোক খাই না, এই। তারপরে যখন ঘুমাইতে বলছেন ঘুমাই না, যখন উঠতে বলছেন উঠি না, যেভাবে চলতে বলছেন চলি না, যতটুকু খাইতে বলছেন খাই না। চিন্তা ভাবনারও কিন্তু ইসলাম কিন্তু আপনার চিন্তা ভাবনাটাকে স্বাধীন করেনি। আমাদের এখানে ইউটিউব এবং ফেসবুকে লাইভ হচ্ছে এবং প্রচুর লোক অলরেডি জয়েন করেছে, ফেসবুক থেকে প্রচুর জয়েন করেছে। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা সাকসেস মিট উইথ ডক্টর জাহাঙ্গীর কবিরের দ্বিতীয় পর্ব কিন্তু প্রচারিত হয়েছে। আমরা যে রোগী হচ্ছি তার প্রধান কারণ যে আমরা এই নিয়ম শৃঙ্খলা যেটা আল্লাহ দিছে সেটা মানি না। আমি সুস্থ হওয়ার জন্য ডাক্তারের চেম্বারে যে বসে থাকি, কিন্তু ফজরের নামাজ মসজিদে যে জামাতে পড়ি না। দেখেন অবস্থা। তাহলে আমাদের যে রোগগুলো, এই আজকে যে রোগগুলো নিয়ে আমাদের আলোচনা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, মেয়েদের পিসিওএস, পিসিওডি, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, এরকম 60-70 ধরনের রোগ, থাইরয়েড আছে এর ভিতরে, আইবিএস আছে, অ্যালার্জি আছে, হ্যাঁ অনেক কিছু আছে। তো এখন এই যে রোগগুলা, এগুলো কিসের রোগ বলেন? ডিসিপ্লিন ডিজিজ বলেন। কি সবাই বলেন? ডিসিপ্লিন মানে কি? শৃঙ্খলা। বিশৃঙ্খল জীবনযাপন, এটা রুট কজের ভিতরে একটা হলো কি? বিশৃঙ্খল। বলেন না কেন? বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল, বলেন জোরে বলেন। বিশৃঙ্খল জীবনযাপন। তাহলে শৃঙ্খলা ফিরে আসে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়লে। নিয়মানুবর্তিতা, বলেন সময়ানুবর্তিতা। নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতা, এটা কি করে সম্ভব? উইদাউট সালাহ। তো আল্লাহ তাআলা নামাজ দিছে কি? আপনি নামাজ পড়ি আল্লাহর কি হবে? ওনার কি কোনো কিছুর অভাব আছে নাকি? হ্যাঁ? তা হে জিনো মানব, আল্লাহ বলছে তোমরা যদি সবাই মিলে, সবাই যারা পৃথিবীতে এসে চলে গেছে, যারা এখন আছে এবং সামনে যারা আসবে, সবাই যদি একত্রিত হয় এবং আল্লাহর কাছে যার যা খুশি চায়, যা খুশি, যে আমি 1000 কোটি পৃথিবী আমারে দাও, দিল, তো আল্লাহর ওখান থেকে ওই 1 চুলো কমবে না। বুঝেন না কথা? কমবে? তো তাইলে আপনার নামাজ দিয়ে উনি কি খাটা খাবে? আপনার কল্যাণ বলে তিনি এটা দিয়েছেন যে তুমি ডিসিপ্লিনে চলবা, পৃথিবীতে যাচ্ছ, তোমাকে পাঠাইছি, এখন তোমাকে ভোরে উঠলে ভালো। দেখো সূর্য ওঠে, তুমি সূর্য ওঠার আগে উঠবা, তারপরে সূর্য অস্ত যাবে, এসার পরে তুমি ঘুমায় পড়বা, তারপর উঠে তাহাজ্জুদে আমাকে ডাকবা। তুমি এইগুলো হচ্ছে তোমার কাজ। আর তুমি কল্যাণ ছড়াবা, মানুষের উপকারে লাগবা, সমাজে কল্যাণ ছড়াবা, রাষ্ট্রের মধ্যে কল্যাণ ছড়াবা, সবার সাহায্য সহযোগিতা করবা নিঃস্বার্থভাবে। আর তুমি যা করবা আমি তো দেখতেছি, তোমার পুরস্কার দেবো আমি। তুমি মানুষের কাছে এটা আমি মনে করেন যে এই যে ধরেন সাধারণত আমি কি পাবো এটা সবাই চিন্তা করে আগে, আমি কি পাবো, আমার স্বার্থ কি, এইটা কাজ করলে আমার কি স্বার্থ, বলেন। সবাই নিজের স্বার্থ চিন্তা করে আগে। এই স্বার্থপর চিন্তা হলো ইবলিসীয় চিন্তা।
আর যখন সে কোনো স্বার্থ নাই তারপর একটা কাজ করে, সেটা হলো মানবিক চিন্তা, মনুষ্যত্ব, মানবিক গুণাবলী। দেখেন বোঝেন কিনা? তা আমরা কি মানুষ আছি নাকি? না, আমরা জানোয়ার আসতে খারাপ হয়ে গেছে। একটা জানোয়ারও জানোয়ারের বিপদে পড়লে সাহায্য করে, আর আমরা বিপদে পড়লে ভিডিও করি, তাকায় তাকায় দেখি, সাহায্য কেউ করি না। আর আমরা এক পা দেওয়ার আগে আমি কি পাবো, আমি কি পাবো, আমি কি পাবো, এই নিয়ে সারাক্ষণ ভাবে আমার কী লাভ হবে, আমার এটা করলে আমার কী লাভ, সে নিজের লাভ চিন্তা করে। এ করতে করতে এখন আসলে সবাই এখন ক্ষতিগ্রস্ত, কেউই কোনো লাভ হচ্ছে না। আমরা যদি নিজের লাভ চিন্তা না করে যদি অন্যের লাভ চিন্তা করতাম, আমাদের সমাজটা হয়তো জান্নাতের মতো, কি শান্তি। কারণ কেউ চুরি করে না, কে করবে, বরং ফালায় থুলে আরও লোকটারে খুঁজে কে ফালাইছে মোবাইলটা খুঁজে দিয়ে আসতে হবে তারে। বুঝছেন যে আমি অন্যের জিনিস ধরবো, তাহলে আমার আখেরাত ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে, আমি এটা তো করতে পারি না। আজকে অনিয়মের যে শাস্তি সেটা হলো ডায়াবেটিস, যে অনিয়ম করে ডায়াবেটিস হয়। তাহলে আল্লাহ বলছেন হালাল তৈব খাইতে, কিন্তু আমি জম্মের খাওয়া খাই, গাড়া বরে খাই, যা পাই তাই খাই। কোন কোন খাবার হালাল, কোনটা তৈব, কোনটা কি, কোনটা খবিস, এগুলো নিয়ে আমার ভাবনা নাই। খাইয়া যাইতেছি সমানে, পাইতেছি আর খাইতেছি। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। খাও, দাওয়াতে খাও, খাওয়াও, এখানে খাও, ওখানে খাও, জন্মদিন খাও, মরা দিন খাও, হ্যাঁ, বিবাহ বার্ষিকী খাও, বুঝতে পারছেন? তারপরে যে শুভ নববর্ষ খাও, ইত্যাদি জম্মের খাওয়া খাইতে খাইতে এখন আর দেখা গেল রাখার জায়গা নেই। তো কী হবে? কোষে ওভারলোড, ডায়াবেটিস। ব্যায়ামও করে না, কায়িক শ্রমও করে না, রাতও জাগে, টেনশন করে। তো ডায়াবেটিস এই জন্য হয়, এছাড়া অন্য কোনো কারণ নেই। আর অন্য যেটা আছে সেটা হলো টাইপ 1 ডায়াবেটিস, ইনসুলিন তৈরি হয় না, সেটা ভিন্ন ব্যাপার। আর টাইপ 1 আলাদা, কিন্তু টাইপ 2 যেটা আমি যেটা বলছি, এটা হলো নিজের খাসিলিয়ত, নিজের প্রতি নিজের নিয়ন্ত্রণ নাই, মানুষের কথাই চলে, নিজের ভালো নিজে বুঝে না, নিজের জ্ঞান নাই, নিজের আবেগ নিজের নিয়ন্ত্রণে থাকে না, অপরে কি বলে হেটা দিয়ে চলে। হ্যার কোনটা ক্ষতি হবে ভালো হবে হেই বুঝ হ্যার নাই, হ্যার মাইয়া কি কইছে, হ্যার পোলায় কি কইছে, হ্যার মায়ে কি কইছে, আর বই কি কইছে, হ্যাঁ মানুষের কথা শুনে চলে। আর নিজেকে আল্লাহ মনে ওরে বিবেক দেয় নাই, ওরে বিবেকহীনভাবে তৈরি করছে, ওর কোনো ব্রেন দেয় নাই, ওটা তার জন্য কী ভালো সে নিজে বুঝতে পারে না। তো নিজে মানে না, 100টা উসিলা দেয়, 100টা এক্সকিউজ দেয়, আমার কাছে এসে বলে যে আমার অমুকে এই করছে, তমুকে সেই করছে। আরে ভাই, তোমার মুখ, তুমি খাবা কি খাবা, তুমি খারাপ কিছু খাইও না, তুমি কি নষ্টটা খাইতেছো, ভালো একটা খাবার খাবা, তো এতে অন্যের আপত্তি থাকলে কি না থাকলে কি, তুমি কি হারাম জিনিস খাইতে আসো, তুমি কি এমন কোনো অবৈধ জিনিস খাইতে আসো, সমস্যা কি? আর আমি এটা খাবো না, এটা আমার অধিকার, আমি এটা খাবো, এটাও আমার অধিকার, আমি চাইলে আমার মুখে কি দিব না দিব, এটা আমার আরেকজনের থেকে পরামর্শ নিতে হবে কি, আগে বুঝতে পারছেন? তাহলে নষ্ট হতে তো কারো পরামর্শ চাই না। আজকে যে সুস্থ ছিলাম, এখন যে নষ্ট হয়েছে, এখন তো কারো পরামর্শ ছাড়াই নষ্ট হইতে পারছে। নষ্ট হইতে তো কারো পরামর্শ লাগে না, নিজেকে পঙ্গু বানাইতে তো কারো পরামর্শ নেই নেই, এখন ভালো বানাইতে এত পরামর্শ কেন লাগে? আর যারা আপনাকে এই পঙ্গু হতে, নষ্ট হতে সাহায্য করেছে, হ্যাঁ, তো আপনি কিভাবে আশা করেন যে তারা আপনাকে ভালো হতে সাহায্য করবে? বুঝেননি কথা? বুঝতে পারছেন? তো কে সাহায্য করেছে? সাহায্য করেছে প্রথমে আপনি যখন পৃথিবীতে আসছেন, অনিয়ম করতে প্রথম সাহায্য করেছে আপনার বাবা মা, যে তারা নিজেরাও রাত জেগেছে, এবং আপনিও যখন মায়ের গর্ভে ছিলেন দেখছেন হ্যাঁ মা 12টা 1টা বাজে ঘুমায়, বুঝতে পারছেন? তো আপনি যখন পৃথিবীতে আসছেন তার আগেই তার মা নষ্ট খায়, সয়াবিন তেল খায়, সাদা ভাত খায়, সাদা রুটি খায়, চাষের ডিম খায়, চাষের মাছ খায়, চাষের মুরগি খায়, ফ্রেঞ্চ ফ্রাই খায়, হ্যাঁ, কোক খায়, কেক খায়, বার্গার খায়, স্যান্ডউইচ খায়। তো এইটা হলো জন্মের আগেই আপনার এই রক্তে এসেছে এই সব খাবার থেকে। ভালো কাজ ছাড়ে দেয় আর ভালো থাকার চিন্তা করে, ও মা আশ্চর্য কথা, ওরা ভালো ভালো অভ্যাসগুলো ছেড়ে দিছে। হ্যাঁ, যেমন আমাদের জাতি একসময় সরিষা ছাড়া কিছু খাইতো না, ঠিক কিনা? কথা গান না ও মা, জোরে বলেন ঠিক কিনা, নাকি সন্দেহ আছে কোনো? তো তাহলে বলেন না কেন, সরিষা ছাড়া কিছু খাইতো? তখন কি হার্ট অ্যাটাক ছিল নাকি, ডায়াবেটিস ছিল তখন? ছিল না। তা এখন এত কেন? কারণ সরিষা ছেড়ে সয়াবিন ধরছে, এই জন্যে, বুঝছেন? আবার সয়াবিনের প্রশংসা করে, ওরে বেকুব, নিজের ধ্বংস হইতেছো একটা জিনিসে, আবার তুমি এটার প্রশংসা করো আর সরিষার বদনাম করো। নিজে যখন সরিষা সবাই খাইছে তখন তো কোনো হার্ট অ্যাটাক ছিল না, এখন সরিষা খাইতে ভয় পায়। কত বড় আব্দুল কুদ্দুস বেক্কু পাগল, মানে যে যা কয় তাই বিশ্বাস করে, কিন্তু এটা ভাবে না যে আরে গ্রাম বাংলা আবহমান এত বছর ধরে তারা খাইছে, কারো কিচ্ছু হয় নাই, আর এখন আমি খাইয়ে আমার সমস্যা হয়ে যাবে। আর এখন সয়াবিন তেলকে সবার ঘরে ঘরে ডায়াবেটিস, সবাই অসুস্থ, এখন হেটা খেয়ে আমি ভালো থাকবো? মানে
মানে কীরকম মানে নিরেট তাদের মানে জ্ঞান বুদ্ধিহীন মানে তাদের চিন্তা ভাবনা এবং আচার আচরণ আর কথাবার্তা, আপনি অবাক হয়ে যাবেন। মানে যেটাতে তার ক্ষতি হয় সেটা আঁকড়ে ধরার জন্য সে কত রকম যুক্তি তর্ক দাঁড়া করায়, আর যেটা তার ভালো হবে সেটা না খাওয়ার জন্য সে কত রকম মানে বিজ্ঞান খপচাইতে আছে। আপনি চিন্তা করে দেখেন। তাহলে আমাদের ছিল ছোটোবেলায় খেলাধুলার অভ্যাস, তো ছেড়ে দিয়ে এখন আমার অলসতা বিলাসিতার অভ্যাস। আমরা গ্রামকে গ্রাম আর্লি ঘুমাইতাম, এখন আমরা সবাই শহরকে শহর রাত জাগি। তাহলে নষ্ট জিনিস আঁকড়ে ধরলে আপনি রুগী হবেন না তো কি হবেন? শক্তির চর্চা ছিল গ্রামের একটা প্রাত্যহিক জীবনের অংশ, সবাই কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত ছিল। এমনকি আমরা ছোটোবেলায় দেখেছি, আমরা যারা, আমার বাসায় তো আর মনে করেন আমার আব্বা তো আর্মিতে ছিল, আমরা একটু অন্যরকম ছিলাম আর কি। এছাড়া ধরেন আমরা যাদের সাথে পড়াশোনা করতাম ছোটোবেলায়, ওদের বেশিরভাগ ওর বাবা কৃষিকাজ করতো, বুঝছেন। তো ওরা ওই যে ওই স্কুল থেকে যাই আবার জমিতে খাবার টাবার নিয়ে বাপের কাছে যাইতে হতো, আবার কামলা খাটতে হতো, নিজেরাও কাজ করতে হতো। আমরা ওদের সাথে যে কাজ করতাম আর আম্মা বকা দিতে, তুই কেন যাই, তুই ওদের সাথে ধান ঢুকাইতে আসোস। মানে আমরা তো বন্ধু বান্ধবের সাথে মিলে, হেরাও যায় আমিও যাই, তাই আমি কাজে তুই কি জান, তুই কি কামলাবি, মানে বলতো আর কি। হ্যাঁ, ব্যাপারটা বুঝেন নাই। তা আমরা যারা তো এই জন্যে সবাই ছোটোবেলায় কাজ করতো, সোজা কথা হলো কাজ করতো। ঠিক করতো কি না বলেন? করতো। আমরা আকাইম্যা হয়েছে, আমাকে বাচ্চারা এখন হয়েছে মনে করেন যে হাইব্রিড, এক একটা মনে করেন চর্বির দলা, কে কাটছে মোটা গদা গবদা গবদা, এটা আর খায় না, আমার বাচ্চা খায় না, খাওয়া আরও খাওয়া, জন্মের খাওয়ান খাওয়া। তো দেখেন আমরা ভালোটা ছেড়ে খারাপটা ধরছি কি না? তাহলে রুগী হবে না কেন? কি আশ্চর্য কথা। সুখী হওয়ার জন্য দুটো জিনিস, যে আলহামদুলিল্লাহ আমারে যা রাখছে আল্লাহ অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করার কোনো শেষ নেই। কারণ আমি নষ্ট পল্লীতেও জন্মগ্রহণ করতে পারতাম, বা আমাকে জন্মের পরে রাস্তায় বা ডাস্টবিনের পাশে ফেলেও দিতে পারতো। এরকম জায়গায় যদি আমি জন্ম নিতাম, আমার কিছু করার ছিল না। আল্লাহ বলছে তুমি কি জানো, এই যে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা কোরআনে অনেকগুলো কথা বলছেন, অনেক রকম আছে। তো দেখবেন যে সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছে যে আচ্ছা তোমরা যদি ভালো, ঠিক আছে বুঝলাম যে তোমরা এতই যদি শক্তিশালী হও, তাহলে এক কাজ করো না কেন, ওই যে আমি যখন রুহুটা টেনে বের করে নিয়ে আসি, তা তোমরা এটা ঠেকাই রাখতা, তোমরা মৃত্যুটাকে আটকায় ফেলতা, তা তো পারতিস না। কথা বুঝেন নাই? তোমরা যদি এতই পণ্ডিত এতই বাহাদুর হও, ভালো, ঠিক আছে, আল্লাহ তো নাই মনে করো, নাউজুবিল্লাহ, হ্যাঁ, তাহলে কাজ করো, ওই যে রুহুটা যে আমি যখন বের করে আনি, তো এটা আটকা রেখে দাও, অথবা তাকে আর একটা রুহু দান করো। আমি বুঝি না মানুষ কিভাবে ভাবে, আমি আশ্চর্য হয়ে যাই মানুষের ভাবনাগুলো। কারণ বিচিত্র মানুষের সঙ্গে আমার পরিচয় হয়, লাখ লাখ মানুষ নিয়ে আমার কারবার, মানুষ যে কত বিচিত্র আমি যা বুঝি, আপনারা হয়তো যারা যতটা লোকের সাথে ডিল করেন অতটা বুঝেন। তা আমার ফেসবুকে 40 লাখের বেশি ফলোয়ার আছে, ইউটিউবে 30 লাখ 31 লাখের বেশি ফলোয়ার আছে। সো বিচিত্র লোক। আর অনেকে আছে যারা ওই যে আজকে যেমন জিজ্ঞেস করলাম, কেউই ফলোই করে না, এরকমও বহু আছে। মানে আমারে ফলো করে বাট আমার ফেসবুক চিনে না, ইউটিউবে সাবস্ক্রাইব করেন, এরকম আছে বহু, যারা মানে যাদেরকে আমিও চিনি না এবং যাদেরকে আমি জানিই না যে সে আদৌ আমার ভিডিও দেখে বা দেখেন ইত্যাদি, আছে কিনা, বুঝছেন। তো দেখেন এ ধরনের লোক নিয়ে আমি মানে লক্ষ লক্ষ লোক নিয়ে আমার কারবার। তা আমি ভাবছিলাম এক সময় যে মানুষ, আমি হয়তো বোরিং হয়ে যাব, কারণ দেখবো যে একটা প্যাটার্নের মধ্যে চলে আসছে। ওমা না না, মানুষ কত বিচিত্র, আশ্চর্য হয়ে যাবেন, বোরিং হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যখন মনে করবেন সব বুঝে ফেলছেন, দেখবেন আরও বিচিত্র লোকও আছে। মানে মানুষের চিন্তা কত রকম বিচিত্র হতে পারে, হ্যাঁ, আশ্চর্য হয়ে যাবেন যে মানুষ এটা বোঝে তো ওইটা বোঝে না, ওটা বোঝে তো এটা বোঝে না, হ্যাঁ, নিজের ভালোই সে বুঝে, আসলে সে নিজের ভালো বোঝেই না, এটাই বোঝে না, আর এটা যে বোঝে না তাও বোঝে না, হ্যাঁ। কি আশ্চর্য কথা। তাহলে দেখেন রাত জাগলে কার ক্ষতি? সবাই বলেন, কথা বলেন না কেন ভাই? তা আপনি জাগেন কি না? তো তাহলে যে নিজের ক্ষতি নিজে করে, তো তাহলে কে সাহায্য করবে? আর আর্লি টু বেড আর্লি টু রাইজ গুড ফর হেলথ, মানে আর্লি ঘুমানো, ভোরে ওঠা ভালো, এটা জানেন কিনা? তা আপনি সেটা করেন না, বা ভোরে উঠলেও আবার ঘুমান, ঠিক কিনা, রাত জাগেন। তা এখন আপনারে কে সাহায্য করবে ভাই বলেন তো দেখি? রোগী হওয়ার প্রধান কারণ হলো বেশি খাওয়া, বারবার খাওয়া। এখন যার সত্যি গরিব, টাকা নেই, সে বেশি খাবে কেমনে, বারবার খাবে কেমনে? রোগ হওয়ার আরেকটি কারণ হলো, মানে আমাদের যে রোগগুলো হচ্ছে, যে ব্যায়াম বা কায়িক শ্রম না করা। তো যার টাকা পয়সা নেই, সে সারাদিনই পরিশ্রম করতে ব্যস্ত, তার তো আর মানে অলস বিলাস সময় কাটানোর সুযোগ নেই। যা রোগ হওয়ার আরেকটা কারণ হলো রাত জাগা। তো রাত জাগার
মতো বিলাসিতা তারই আছে যার কোনো কাজ কাম নাই। কারণ যদি কামের লোক হইতো তাহলে আর্লি ঘুমায় ভোরে ওইটা কাজে নামতে হইতো, অত করি বলে। আমার কথা বুঝছেন? তার একটা হলো অত্যন্ত দুশ্চিন্তা করা। তো দুশ্চিন্তা করার জন্য প্রচুর সময় দরকার, তার মানে তার বহুত অলস সময় আছে টেনশন করার জন্যে, এই জন্যে সে তার বিলাসী জীবনযাপন। সোজা কথা হলো রুগী হওয়ার জন্যে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া, বারবার খাওয়া, বেশি খাওয়া, অলস বিলাস জীবনযাপন, অত্যন্ত দুশ্চিন্তা করা এবং রাত জাগা এবং নিজের যত্ন না নেওয়া, নিজেকে সময় না দেওয়া, নিজের জন্য কোনো সময় নেই। দেখেন মেলে কিনা, আপনাদের রোগ যে হয়েছে এর সাথে এটার মিল আছে কিনা দেখেন। তাহলে এখন আপনি এগুলো সমাধান করলে আপনার অনেকটা সমাধান হয়ে যাবে। হচ্ছে তাহলে আমি কি করব? তাহলে আমি যেই খাবার আমার জন্য উপযুক্ত সেটা খাবো, পরিমিত খাবো, বেশি খাবো না, কমও খাবো না। কম খেলে আবার মাথা ঘুরে পড়বো, বেশি খেলে আবার তো সেই লাভ হলো না। আমি যে রোদ্রে যাই না আমার এই কারণে রোগ হইতে পারে, আমি যে রাত জাগি এই কারণে রোগ হইতে পারে। কেন জাগি সেটা নিয়ে আলোচনার বিষয় না, জাগি কি না এটা হলো বিষয়। আমি ব্যায়াম করি না এর জন্য রুগী হব, কেন করি না এটাও বিষয় না। ধরেন পারি না সেটাও বিষয় না, ওকে, কিন্তু করি না এটা ঠিক আছে। তারপরে সয়াবিন তেল খাই কিনা, সাদা ভাত খাই কিনা, সাদা রুটি খাই কিনা, তারপরে চাষের সবজি খাই কিনা, চাষের মাছ খাই কিনা, চাষের মুরগি খাই কিনা, চাষের ডিম খাই কিনা, চাষের গরু খাই না, চাষের গরু খাসি যা খাই কিনা, বুঝতে পারছেন? হ্যাঁ না, রাত জাগি কিনা, হ্যাঁ বুঝতে পারছেন? রোদে যাই না, ঘাসে হাঁটি না, ব্যায়াম করি না, কায়িক শ্রম করি না, টেনশন করি। তাহলে এগুলো যদি কারো থাকে, এগুলো পরিবর্তন না করে তার সাথে আলোচনা করা অর্থহীন। দেখেন বুঝতে পারছেন? কারণ কি, ওর যে সমস্যা তার সঙ্গে সম্পর্কিত এগুলা, তো এটা আপনাকে আগে বুঝতে হবে, তারপর আমরা ডিসকাশন করব, তাই না? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।